গাড়ি 45 কিনা ব্যস্ত যে 50 ডাইরেক্ট। খালি খেতে না, খালি লস খালি লস। ওরা হচ্ছে ডাহা মিথ্যা কথা বলে, কারণ তাদের মতের সাথে তো সাধারণ জনগণ তারা তো এই কারণ আমাদের রাস্তায় কোনোদিন আসে নাই, আসলে না বাস্তবতা বুঝবে। কাকুল ব্যস্ত আছে 60, পটল 50, পেঁপে 25, বেগুন 40, চিচিঙ্গা 30-35, ভেন্ডি 40, টমেটো 100, উস্তা 60, গাড়ি 60। ঢাকা শহর এখন এই যে বৃষ্টি বন্যার প্রতীকে এখন কিন্তু মালের দামটা খুবই একটা সীমিত আছে, কারণ এই বর্ষাতে অনেক বেটার ক্ষয়ক্ষতি হয়েছে। ওর কারণে কিন্তু কিছুদিন দাম বেড়েছিল, 2-3 দিন, এখন আবার সীমিত দামই আছে। আসলে কৃষকরা ভাই কম, এগুলোকে কৃষকরা আর এগুলোকে আমরা যে যারা খুচরা বেশি যে হাফ কেজি 250 ওরা মাঝখানে ওরা ঠিক হয়ে যাইতেছে। টমেটো 90 কিনা 100 ব্যস্ত আছে। দুন্দুল 40 কিনা 35 টাকা কিনা 40 ব্যস্ত আছে। করলা 50 কিনা 60 ব্যস্ত আছে। কারকুল 40 কিনা 60 ব্যস্ত আছে। মরিচ 190 ব্যস্ত আছে 200। ভেন্ডি 35 কিনা 40। পটল ব্যস্ত পটল কিনা 45 ব্যস্ত আছে 50। গাড়ি 45 কিনা ব্যস্ত আছে 50 ডাইরেক্ট। খালি খেতে না, খালি লস খালি লস ডাইরেক্ট। বৃষ্টির কারণে লস লস না। 50 টাকার মাল যদি 60 টাকা চাই 70 টাকা চাই, এত দাম কে এত দাম কে? এর লাগে একবারে খেতার দাম। মার্কেটে আসলে নিজের ঘাম ছুটে, কারণটা হচ্ছে দেশের যে অর্থনৈতিক অবস্থা এটার সাথে বর্তমান বাজারের মানে অনেকটাই পার্থক্য। মানে আগে আমরা মনে করেন যে 5,000 টাকা স্যালারি পাইতাম, এখন 15,000 পাইলে সেটা হয় না। এর কারণটা হচ্ছে মার্কেটে রাজনীতি, জিনিসপত্রের দাম বেশি, রাজনীতি একটা তো আছেই। ওরা হচ্ছে ডাহা মিথ্যা কথা বলে, কারণ তাদের মতের সাথে তো সাধারণ জনগণ তারা তো এই কারণ আমাদের রাস্তায় কোনোদিন আসে নাই, আসলে না বাস্তবতা বুঝবে। আর দুর্নীতি তো একটা আছেই, এটাই মূল ফ্যাক্টর। বাংলাদেশের বিগত ইতিহাসে কেউ ভালো হয়ে আসতে পারে না, এবং আদৌ ভবিষ্যতে আসবে কিনা সেটা সন্দেহ। আর এটা তো কি বলে, কয়েকদিন আগে দেখলে তো বুঝতে যাবেন, জুলাই জাদুঘর যে করলো, সেখান থেকে বোঝা যায় যে ইতিহাসটা কিভাবে বিকৃত হয়ে গেল। অনেক বাড়ছে, অনেক বাড়ছে। আগে 1,000 টাকা যদি আমি বাজার করতে আসতাম, তাহলে ব্যাগটা ভরে 2টা ব্যাগ ভরে নিয়ে যাওয়া যেত। আর 1,000 টাকা দিয়ে এখন ওই ছোট্ট একটা ব্যাগও ভরে না। আপনিও জানেন, আমিও জানি। আপনিও জানেন বাজারের যে অবস্থা, এর মধ্যে হয়তো একটা সিন্ডিকেট আছে। সে সিন্ডিকেট যদি ভাঙতে পারে সরকার, তাহলে ভালো। আদৌ বাজার নিয়ন্ত্রণ করাটা সরকারের নিজে তার কর্তৃপক্ষ দিয়ে যদি মনে করে যে এটা নিয়ন্ত্রণ করা যায়, যদি সরকার চায়, তাহলে পসিবল।